এই সময়ে যারা ভাবছো বাংলাদেশের সুন্দর একটা হাইপ জায়গা বান্দরবনে মির্জা ভ্যালি থেকে ঘুরে আসবা তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। সো হে গাইস, দিস ইজ মাই ফার্স্ট এভার অ্যাডভেঞ্চার ব্লগ এক্সপ্লোরিং দ্য বিউটিফুল মির্জা ভ্যালি বান্দরবন। আমরা কোথায় যাচ্ছি? চলো শুরু করা যাক। আমাদের জার্নিটা আসলে কিভাবে কি করছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি। আমাদের জার্নিটা শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একদম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত। তো এখানে হচ্ছে মামুনি, বাপ্পি, ভাইয়া, ভাবি সবাই হচ্ছে আমাকে রাখতে আসে। তো কমলাপুর স্টেশন থেকে ওরা হচ্ছে এয়ারপোর্ট স্টেশনে নেমে যায়। নামার পরে এখানে আমরা হচ্ছে আমাদের যেটা অ্যাজ ইউজুয়াল নাচ গান সব কিছু শুরু করে দিই। এর মাঝখানে হচ্ছে ট্রেন হচ্ছে জায়গা জায়গা থামেও। তারপরে একদম আমরা হচ্ছে যে নামি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। তারপরে সকালবেলা এত ভোরবেলা হচ্ছে হালকা হালকা বৃষ্টি হইতেছে, তারপরে এত সুন্দর লাগতেছে ওয়েদারগুলো, মাশাল্লাহ। তারপরে এখান থেকে হচ্ছে সোজা আমরা হচ্ছে বাস রিজার্ভ করে ডিরেক্ট চকরিয়া পর্যন্ত একদম নিয়ে নিই। তো এখানে তো হচ্ছে বাসে ওঠার পরে সবার নাচ গান সেই তো চলতেই আছে। তো আমরাও এখানে অনেকক্ষণ নাচ গান করি। তো যেহেতু হচ্ছে ফুল বাসটা বুক করা ছিল আর আমরা যেহেতু হচ্ছে 42 জনের মতো ছিলাম, তো বাসটা পুরোপুরি ফাঁকা ছিল। তো পিছনের ওই জায়গাটা পুরো আমি শুয়েই আসতে পারছি। তারপরে এখানে হচ্ছে আমরা একটু ব্রেক নিয়ে নিই, কারণ হচ্ছে আমাদের সকালে নাস্তাটাও করা লাগবে। তো এখানে হচ্ছে নাস্তা খাওয়ার জন্য আমরা থামি, তো মিডওয়ে ইনে। তো এখানে হচ্ছে খাবারটা মোটামুটি আমার কাছে লাগে, মানে আমার কাছে কেন জানি সব কিছু মিষ্টি মিষ্টি লাগতেছিল। তারপরে এখান থেকে হচ্ছে আমরা একদম সরাসরি চাঁদের গাড়ি রেন্ট করে ফেলে রওনা দিয়ে দিই, একদম চকরিয়া থেকেই রওনা দিয়ে দিছি আমরা। তখন থেকে অ্যাকচুয়ালি আমার হচ্ছে মূল যেটা অ্যাডভেঞ্চার বলো সব কিছু শুরু হয়েছে আর কি। আমি এক্সপ্লেন করতে পারবো না যে চাঁদের গাড়িতে উঠার পরে আর এত বেশি আমার কাছে মজা লাগতেছিল। এই ফিলিংসটা এত বেশি জোশ ছিল যে আমি তোমাদেরকে বুঝায় বলতে পারবো না। আর এটা হচ্ছে আঁকা বাঁকা পথ সব কিছু মিলে অনেক বেশি আমার কাছে এক্সাইটিং লাগতেছিল। মানে আমি যতবারই চাঁদের গাড়িতে উঠি আমার ততবারই মজা হয়, মানে আমি এটা বুঝায় বলতে পারবো না। এখান থেকে হচ্ছে আমরা নেমে গেছি। এখান থেকে হচ্ছে 2100 ফিট উঁচুতে হচ্ছে আমাদের রিসর্টের নাম হচ্ছে সুন্দরবক। তো এখান থেকে হচ্ছে অনেকে আমরা ট্রেকিং করেও যাব, অনেকে বাইক নিয়ে গেছে, অনেকে গাড়ি নিয়ে গেছে। তো ট্রেকিং করে গেলে 25 থেকে 30 মিনিটের মতো লাগে। তো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা হচ্ছে আরও বেশি অ্যাডভেঞ্চার করার জন্য আমরা হচ্ছে যে গাড়িতে লাগেজের ব্যাগ থাকে ওই গাড়িতেই উঠে গেছি। আর এটা এত বেশি ভয়ানক ছিল কি বলবো। তারপরে ওখান থেকে কিছু দূরেই, মানে আর কি রিসোর্ট থেকে কিছুটা দূরেই ওখানেই আমরা একটু নেমে গেছি, কারণ এখানে আমরা একটু হাঁটতে হাঁটতে যাবো, ছবি তুলতে তুলতে যাবো। তারপরে ফাইনালি হচ্ছে রিসোর্টের কাছাকাছি চলে আসছি। যাওয়ার পরে হচ্ছে দেখার পরে আমি যখন রিসর্টটা দেখার পরে আমার কাছে এত বেশি শান্তি কাজ করতেছিল, মানে মনে হতেছিল যে খুবই মজা লাগতেছিল, যে নেটওয়ার্কের সব কিছু থেকে বাইরে থাকার মজাই আলাদা। আমি কিছুক্ষণ বসার পর আমার একটু লেট হয়ে গেছে। তারপরে গোসল করে এসে দেখি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। তারপর আমিও হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলি। খাওয়া দাওয়া করার পরে হচ্ছে সবাই ফটাফট হচ্ছে রেডি হইতে শুরু করে। তো এখানে আমি মাঝখানে হচ্ছে আমাদের কটেজটা ভাবলাম যে তোমাদের সাথে দেখাই দিই। তো আমাদের কটেজটা হচ্ছে প্রিমিয়াম কটেজ, যেহেতু আমরা হচ্ছে 3টা কটেজ নিয়েছিলাম। তো মাঝখানের কটেজটা ছিল আমাদের। তো যেহেতু অতটা গোছানো ছিল না, কারণ হচ্ছে সবাই আসার পর জাস্ট কেমন র্যান্ডমলি ব্যাগগুলো রাখছে। তারপরে এখানে এসে দেখি সবাই একদম রেডি হওয়া শুরু করে দিছে। আর আমি আর আমার ফ্রেন্ডগুলো তো প্রচুর অদ্ভুত আমরা হচ্ছে বাহিরেই আয়না বানায় একদম রেডি হওয়া শুরু করে দিছি। তারপরে হচ্ছে সুন্দর করে আমরা একদম ছবি টবি তোলা শুরু করে দিছি, কারণ হচ্ছে এই মোমেন্টগুলো তো মিস করা যাবে না। আর যেহেতু আমাদের কাছে অনেক বেশি শর্ট টাইম ছিল, তো আমরা ভাবতেছিলাম যে হচ্ছে ছবি তোলার পরে হচ্ছে নিজেদেরকেও আমরা সময় দিব, গল্প গুজব করবো, কারণ এই মোমেন্টটা মনে রাখতে হবে, কারণ এগুলো তো মিস করা যাবে না। এখানে কিন্তু ফার্স্ট ডে শেষ হয়নি, আর অনেক কিছু বাকি আছে। ভিডিওটা যেহেতু আমি আর বড় করতে চাচ্ছি না, তাই পরের ভিডিওতে আরও সব কিছু থাকবে যেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো একদমই মিস করবা না, স্টে টিউন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।